আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রহমত, এটা তার দুধমা হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে গিয়ে এসে বুঝছেন যে এই শিশু মুহাম্মদ আমার ঘরে রহমত হিসেবে আসছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া পালক নেওয়ার জন্য মক্কায় গেলেন, তার চাচার কাছে মক্কায় যখন গেলেন যে এই সন্তানটাকে পালক দেব, সন্তানটা নাকি এই ছেলেটার বাবা নাই, তাহলে কিভাবে কি করব? হালিমাতুস সাদিয়া বললেন, ওই সময় সন্তান পালক নেওয়ার একটা প্রথা ছিল। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলতেছে, স্বামী গো, কিছু না নিয়ে যাওয়ার চেয়ে, খালি হাতে যাওয়ার চেয়ে কিছু নিয়ে যাওয়াই উত্তম। যেহেতু সন্তানটা ফুটফুটে সুন্দর, এই সন্তানটাকে বাড়িতে নিয়ে যা আমি রাখতে চাই। সন্তানটাকে যেই দিন বাড়িতে নিয়ে গেলেন, সেই দিন থেকে হালিমাতুস সাদিয়ার যে মেষগুলা ছিল, ছাগলগুলা ছিল, বকরিগুলা ছিল, উট ছিল, আগে এই উটগুলো ধাক্কিয়ে ধাক্কিয়ে মরুভূমির মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া লাগছে, কিন্তু সেই দিন থেকে ছাগলের পাল নিয়ে ওই মরুভূমির মধ্যে চলে যায়, মেষের পাল নিয়ে মরুভূমির মধ্যে চলে যায়, উটের পাল সহ মরুভূমির মধ্যে চলে যায়। কাউকে বলা লাগে না, পিছন থেকে ধাক্কানো লাগে না। যে খেজুর গাছের মধ্যে খেজুর হয় নাই, সেই খেজুর গাছের মধ্যে আগের চেয়ে বেশি খেজুর হয়। যে বাড়ির মধ্যে রহমত ছিল না, আগের চেয়ে ডাবলের ডাবল রহমত হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আপনাকে রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। সেই দিন থেকে রহমত শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন রহমত ছিল দেখেন। কোন বকরির স্তনের মধ্যে যদি দুধ না থাকত, ওই বকরির স্তনের মধ্যে হাত লাগানোর সাথে সাথে ওই বকরির স্তনে ভরপুর দুধ হয়ে যেত। মরা খেজুর গাছে হাত দিয়েছে, মরা খেজুর গাছ তাজা হয়ে খেজুর জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আমার নবী এমন রহমতের নবী, হাতটা উঁচু করে শুধু শাহাদাত আঙ্গুলটা এদিক থেকে ওদিক নাড়া দিয়েছে, ওই আসমানের চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী মক্কা কাবাকে, মক্কা যে ঘর কাবা ঘর, এই কাবা ঘরকে তাওয়াফ করে নামাজ পড়বেন, তার আগে মুসলমানরা ওই যে মসজিদুল আকসা, জেরুজালেমের মসজিদে আকসা, এই মসজিদুল আকসাকে কিবলা করে মানুষরা নামাজ পড়ত, মানুষরা ইবাদত করত। আমার নবী শুধু মনে মনে বলেছেন, এখান থেকে সেই আল আকসা কত দূর? আল্লাহ গো, শুধু এই আল আকসাটা যদি কাবায় হতো, সাথে সাথে কিবলা পরিবর্তন করে দিয়েছে, মক্কাকে কিবলা করে দিয়েছে। এই তো আমার নবীর গুণ।